৩৯ বছর বয়সে কোন মেসিকে দেখছে দুনিয়া, বিশেষ করে ফুটবল দুনিয়া। কিন্তু মেসি যদি পরের ম্যাচে না খেলে তবে কে বাঁচাবে আর্জেন্টিনাকে? চলছে বিশ্বকাপ আর মাঠ জুড়ে আবারও সেই চেনা লিওনেল মেসি বন্দনা। কিন্তু অস্ট্রিয়াকে হারিয়ে আর্জেন্টিনার নকআউট পর্ব নিশ্চিত করার এই ম্যাচটি কি শুধুই আর্জেন্টিনার ছিল নাকি শুধুই লিওনেল মেসির? মাঠের লড়াইয়ে কখনো মনে হচ্ছিল এটি আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, আবার কখনো মনে হচ্ছিল স্বয়ং LM10 একাই লড়ছেন পুরো বিশ্বের বিরুদ্ধে। পুরো ম্যাচ জুড়ে এক অতি মানবীয় নাটকীয়তার জন্ম দিলেন তিনি। এক মহানাটকীয় পেনাল্টি মিসের ধাক্কা আর তারপর জোড়া গোল করে সব হিসাব ওলটপালট করে দেওয়া। মেসি যেন নিজেই নিজের ভাগ্যের স্ক্রিপ্ট লিখে ফেলেন। ম্যাচের প্রথমার্ধে যখন পেনাল্টি মিস করে মেসি বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের এক অদ্ভুত রেকর্ডের মালিক হলেন, তখন গ্যালারিতে এক মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এসেছিল। অস্ট্রিয়া তখন মানসিকভাবে চেপে ধরছিল আর্জেন্টিনাকে, কিন্তু চাপের মুখে যিনি ভেঙে পড়েন তিনি আর যাই হোক মেসি নন। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে আবারও ত্রাতা হয়ে উঠলেন তিনি। মাঝমাঠ থেকে থিয়াগো আলমাদার পাস, সেখান থেকে বল গেল বাম দিকে মেদিনের কাছে। লেফট ব্যাক পজিশন থেকে আসা নিখুঁত কাট ব্যাককে অসাধারণ দক্ষতার জালে জড়ালেন মেসি। এই এক গোলে যেন সব চাপ কর্পূরের মতো উড়ে গেল। এই ম্যাচে মেসি ছুঁয়ে ফেলেন ইতিহাসের এক অনন্য মাইল ফলক। বিশ্বকাপের ইতিহাসে অল টাইম লিডিং টপ স্কোরার হিসাবে তিনি এখন 18 গোলে গিয়ে থামলেন। পেছনে ফেলে দিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোজাকে। ফুটবল বিশ্বকে মনে করিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি মার্তার কথা। ৩৯ বছর বয়সে দোরগোড়ায় দাঁড়িয়েও মেসির এই জোড়া গোল যেন ফুটবল প্রেমীদের মনে ফিরিয়ে আনছিল মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়াগো ম্যারাডোনার সে ঐতিহাসিক জোড়া গোলের স্মৃতি। মেসি মাঠে হেঁটে বেড়ান, সুযোগের অপেক্ষায় থাকেন আর সুযোগ পেলে প্রতিপক্ষকে ধ্বংস করে দেন। এটাই তার চেনা রূপ। বয়স হয়ে গেছে, মেসি কিভাবে খেলবে? ঠিক, বয়স হয়েছে, মেসির ক্ষিপ্রতা কমেছে, কিন্তু মেসির অ্যাকুরেসি পাসে, মেসির ড্রিবলিং এবং মেসির গোলগুলার ক্ষমতা এখনো আগের চেয়ে আরো বেশি রয়েছে। তাই সাবধান। তবে মেসির এই অতিমানবীয় রূপের আড়ালে আর্জেন্টিনার এক বড় চিন্তার জায়গাও সামনে এসে পড়েছে, আর তা হলো অতিরিক্ত মেসি নির্ভরতা। মেসি যেদিন টানবেন না সেদিন দলের হাল কে ধরবে? লাউতারো মার্টিনেজের অফ ফর্মের দিনে অবশ্য আশার আলো দেখাচ্ছেন তরুণ থিয়াগো আলমাদা। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে পুরো স্টেডিয়ামের স্ট্যান্ডিং ওভেশন পাওয়া আলমাদা প্রমাণ করেছেন মাঝ মাঠে রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার বা এনজিও ফার্নান্দেজদের সঙ্গে তিনি আর্জেন্টিনার আক্রমণের নতুন ধার হতে পারেন। আর্জেন্টিনা পরবর্তী ম্যাচ এখন জর্ডানের বিপক্ষে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচে কোচ লিওনেল স্কলোনি হয়তো লিওনেল মেসিকে কিছুটা বিশ্রামে রাখতে পারেন, হয়তো তাকে 20-30 মিনিট খেলাতে পারেন খেলার ধরন অনুযায়ী। যদি আর্জেন্টিনা বেশ ভালো ব্যবধানে প্রথমে এগিয়ে যায় তাহলে মেসিকে উঠায় নিতে পারে। সেক্ষেত্রে জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজকে একসঙ্গে খেলিয়ে নতুন কোনো সমীকরণ খোঁজা হবে কিনা সেটা এখন দেখার বিষয়। বা আরেকজন তুরুপের তাস রয়েছে লিওনেল পেজ, সেই পেজকে খেলাবে কিনা সেটাও দেখা যেতে পারে। মেসি একাই পুরো বিশ্বকাপকে আলোকিত করে রাখছে ঠিকই, তবে বিশ্বজয়ের মুকুট ধরে রাখতে হলে বাকিদেরও এখন এই অতিমানবের কাঁধে কাঁধ মেলাতে হবে, ঠিক 2022 সালের মতো। এই পুরো নাটকের মাঝেও আসল রোমাঞ্চটা কিন্তু জমা হয়ে আছে পর্দার আড়ালে। জর্ডানের বিপক্ষে মেসি যদি সত্যি সত্যি মাঠে না নামেন তবে কি অপেক্ষা করছে আর্জেন্টিনার ভাগ্যে? লিওনেল মেসি নামক এই অতিমানবীয় পারমাণবিক অস্ত্রের ব্যাকআপ কি আদৌ আছে স্কলনের ডাগ আউটে, নাকি মেসিকে ছাড়া মাঠে নামলে তাসের ঘরের মতো ভেঙে পড়বে বিশ্ব চ্যাম্পিয়নদের অহংকার? লাউতারো মার্টিনেজের ভোতা হয়ে যাওয়ার তরবারি আর জুলিয়ান আলভারেজের অফ ফর্মের মাঝে থিয়াগো আলমাদার কি পারবেন ট্র্যাজেডি রুখে দিতে, নাকি জর্ডানের মরুর ঝড়ে নীল সাদা সাম্রাজ্য ধূলিসাৎ হতে চলেছে? জবাব মিলবে মাঠে। তবে এটুকু নিশ্চিত, মেসিহীন আর্জেন্টিনা যেন এক ধারহীন তলোয়ার, যা যে কোনো মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ওদিকে জর্ডান কিন্তু ওত পেতে আছে এই মহাত্রাসের অনুপস্থিতির সুযোগ নিতে। আলবি সেলেস্ত্রা কি পারবে মেসির ছায়া থেকে বেরিয়ে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে, নাকি প্রিয় নেতার অভাবে মাঠে সলি সমাধি ঘটবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের? চোখ রাখুন, কারণ ইতিহাসে সবচেয়ে বড় ফুটবল মহানাটক কেবল শুরু হলো। কাজল হায়দার, খবর সংযোগ।